রাইটক বাংলাদেশ কর্তৃক নদীর নাব্যতা ফেরানো সহ পরিবেশ দূষণ রোধে যারা পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান এবং মানববন্ধন। আজ আপনারা জানেন যে নদী আর হচ্ছে খাল, এটি আমাদের পরিবেশের সাথে মিলেমিশে আছে, আমাদের জীবনের একটি অংশ। আপনারা জানেন এটি না হলে আমাদের জীবন কিন্তু বাঁচে না। কিন্তু আজকে দুঃখ নিয়ে এখানে দাঁড়াতে হয়। আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি এজন্য, এই মানববন্ধন করতে এজন্য দাঁড়িয়েছি। আপনারা একটু দেখেন নদীর পরিবেশটা কিভাবে আছে বর্তমানে। পানিগুলো সম্পূর্ণ কালা, বর্জ্য, পলিথিন, বোতল, ময়লা আবর্জনা সব এই বুড়িগঙ্গা নদীতে। আপনারা জানেন এই নদীটা একসময় এত সুন্দর ছিল, যেটি পরিবেশের অন্যান্য একটা সৌন্দর্য ছিল। সেই নদীর আজকের কিন্তু নাব্যতা তো নাই, নদীর আজকের ভারসাম্য হারিয়ে ফেলেছে। নদীর উপরে যে মানুষের এত অত্যাচার নির্যাতন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পরিবেশের উপর দিয়ে বেঁচে আছি। গাছপালা যদি না থাকে তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবো না। গাছপালা কিন্তু আমাদের অন্যতম অক্সিজেন। আজকে ঠিক নদী কিন্তু আমাদের সেইভাবে অক্সিজেন। নদী খাল আমাদের নিত্য প্রয়োজনীয়। এই সকল জিনিসগুলো যারা নষ্ট করে তারা হচ্ছে সমাজের চিরশত্রু, এই দেশের শত্রু, মানুষের শত্রু। আমার এলাকার পরিবেশ আমারই রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে, খাল বিল সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনারা জানেন যারা এখানে মুরব্বীরা আছেন দাঁড়িয়ে, এই বুড়িগঙ্গা নদী, এই সকল নদীগুলো কত বড় এক সময় ছিল। আর সেই নদীগুলো কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গরা দীর্ঘদিন যাবৎ ধরে এগুলো দখল করে ফেলেছে। দখল করে তাদের বাড়িঘর করেছে, শিল্প প্রতিষ্ঠান করছে, কারখানা তৈরি করে তারা লাভবান হচ্ছে। আর ক্ষতি হচ্ছে নদীর, ক্ষতি হচ্ছে নদীর আশেপাশে যারা বসবাস করে সেই সব মানুষের। আজকে দেখেন এই দূষিত নদীর যে পানির যে গন্ধটা আপনারা পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্সারের অন্যতম কারণ। ক্যান্সার হয় কিভাবে জানেন? এই সকল দূষিত পানির এই দুর্গন্ধের কারণে। এটি গোটা বাতাসে পুরো ঢাকা শহর ছেয়ে যাচ্ছে। তার মানে আমাদের পরিবেশ আমরাই নষ্ট করছি, আমরাই শেষ করে দিচ্ছি।